রিলস ভিডিওগুলোতে আপনি কিভাবে থাম্বনেল যুক্ত করবেন। এই ফেসবুক অ্যাকাউন্টের যতগুলো রিলস ভিডিও আছে সবগুলোতে আপনি আকর্ষণীয় থাম্বনেল দেখতে পাচ্ছেন। আপনিও চাইলে এরকম থাম্বনেল যুক্ত করতে পারবেন। এবং এই ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে থাম্বনেল যুক্ত করা আছে। প্রতিটা শর্ট ভিডিওসে আলাদা আলাদা করে থাম্বনেল যুক্ত করা আছে। আপনি চাইলে খুব সহজে এরকম শর্টস ভিডিও এবং রিলস ভিডিওতে থাম্বনেল যুক্ত করে আপনার ভিডিওগুলোকে আরো আকর্ষণীয় এবং ভাইরাল করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনি কিভাবে ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস এবং টিকটক ভিডিওতে থাম্বনেল যুক্ত করবেন, কাস্টম থাম্বনেল যুক্ত করবেন, সবকিছু এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ফেসবুক রিলস ভিডিওতে কিভাবে থাম্বনেল যুক্ত করে সেটি দেখব। সরাসরি আমরা ফেসবুকে প্রবেশ করলাম। এরপরে ক্রিয়েট রিল অপশনে ক্লিক করে আমরা একটি ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার পরে এখানে যে ভিডিও স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে নিচে অ্যাড ফ্রম গ্যালারি এই অপশন থেকে আপনি থাম্বনেল যুক্ত করার একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনি নিজের তৈরি একটা থাম্বনেল এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে উপর থেকে ডান অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনার ফেসবুক রিলস ভিডিওতে থাম্বনেল যুক্ত হয়ে যাবে। এবার আপনাদেরকে দেখাবো টিকটক অ্যাকাউন্টের ভিডিওতে কিভাবে আপনি থাম্বনেল যুক্ত করবেন। সরাসরি আমরা টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করব। এরপর এখানে যে কোনো একটি ভিডিও আমরা আপলোড করে দিব। ভিডিও আপলোড করে দেওয়ার পর এখানে এডিট কভার নামে একটি অপশন পেয়ে যাবেন। এডিট কভার এই অপশনে আপনি ক্লিক করলে নিচে আপলোড নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে এখানে কাস্টম থাম্বনেল যুক্ত করার একটা অপশন পাবেন। আপনি আপনার নিজের তৈরি একটা কাস্টম থাম্বনেল এখানে যুক্ত করে দিবেন। এরপর একদম উপর থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। এখন এই ভিডিওতে আপনার কাস্টম থাম্বনেল অ্যাড হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রাম রিলস ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেল যুক্ত করবেন। আমরা সরাসরি ইনস্টাগ্রাম রিলস অপশনে ক্লিক করব। এরপরে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে রিলস অপশনে ক্লিক করে আমরা একটা রিলস ভিডিও এখানে আপলোড করে দিব। ভিডিও আপলোড করার পর ভিডিও স্ক্রিনের উপর এডিট কভার নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনের উপর ক্লিক করলে নিচে অ্যাড ফ্রম ক্যামেরা রোল নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে এখানে কাস্টম থাম্বনেল যুক্ত করার অপশন পেয়ে যাবেন। আপনি এখানে আপনার নিজের তৈরি একটা কাস্টম থাম্বনেল সিলেক্ট করে দিবেন। এরপর একদম উপর থেকে ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম রিলস ভিডিওতে কাস্টম থাম্বনেল যুক্ত হয়ে যাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিউব শর্টস ভিডিওতে কীভাবে আপনি থাম্বনেল যুক্ত করবেন। ইউটিউব শর্টস ভিডিওতে ভিন্নভাবে একটু থাম্বনেল যুক্ত করতে হয়। আমরা এখন ইউটিউব শর্টস ভিডিওতে থাম্বনেল যুক্ত করে দেখাবো। আমরা সরাসরি ইউটিউব অ্যাপসে প্রবেশ করব। এরপরে এখানে নিচ থেকে প্লাস আইকন ক্লিক করে আমরা এখানে একটি যে কোনো ভিডিও আপলোড করে দিব। তবে ইউটিউব শর্টস ভিডিওতে যদি আপনি থাম্বনেল যুক্ত করতে চান, ভিডিওর সাথে সাথে সেই থাম্বনেলটিও আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। আমরা যে ভিডিওটি আপলোড করব সেটি সিলেক্ট করলাম। এবার নিচ থেকে একটি কাস্টম থাম্বনেল আমরা সিলেক্ট করব। দুইটা একসাথে এখানে আপলোড করে দেব। ভিডিও আপলোড করার সময় এখানে ভিডিও এবং থাম্বনেল একসাথে দেখতে পাবেন। আপনি থাম্বনেলের উপর ক্লিক করলে থাম্বনেলটি কত সেকেন্ড আপনি রাখবেন সেটি এখানে আপনি টিক করে দিতে পারবেন। আমি একদম কম করে রাখবো, 1 সেকেন্ড রাখবো। আমি 1 সেকেন্ড সিলেক্ট করলাম। এরপর ডান অপশনে ক্লিক করে দিলাম। তো বেশ, ডান অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে ইউটিউব শর্টস ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন ইউটিউব শর্টস ভিডিওর স্ক্রিনের উপর একটি কলম আইকন পাবেন। এই কলম আইকনের উপর ক্লিক করবেন। কলম আইকনের উপর ক্লিক করার পর নিচ থেকে আপনি থাম্বনেল যুক্ত করার একটি অপশন পেয়ে যাবেন। আপনি এখানে নিচ থেকে এখানে বাটনটি আপ ডাউন করে অথবা পাশাপাশি স্ক্রল করে আপনি একদম লাস্টে নিয়ে যাবেন। লাস্টে যখন আপনি নিয়ে যাবেন এখানে আপনি যে থাম্বনেলটা শর্ট ভিডিওর সাথে আপলোড করেছিলেন সেই থাম্বনেলটা আপনি পেয়ে যাবেন। সেই থাম্বনেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে উপরের টিক মার্কটা ক্লিক করে দিবেন। বেশ, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে অলরেডি শর্টস ভিডিওর থাম্বনেলটা যুক্ত হয়ে গেছে। এবার আপনি ভিডিওটা আপলোড করে দিবেন। তো বিয়ার্স, আশা করি আপনি বুঝতে পারছেন ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস এবং টিকটক ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেল যুক্ত করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে যাবেন আজকের ভিডিওতে আপনাদের কেমন লেগেছে।